আসসালামু আলাইকুম। আজকের খবর, আর্জেন্টিনার কাছে লজ্জাজনক হারের পর চাকরি গেল ব্রাজিলিয়ান কোচ ডরিবালের। কে হবে পরবর্তী কোচ তা এখন জেনে নেই। তার আগে প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন, থ্যাংক ইউ। দায়িত্ব নিয়েছে 1 বছরেরও বেশি সময়। ডরিবাল জুনিয়রের অধীনে ব্রাজিল ম্যাচ খেলেছেন 16টি, যেখানে ব্রাজিল জিততে পেরেছেন মাত্র 7টিতে। সর্বশেষ দলটি আজ হেরে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে, সেটিও 4-1 গোলের ব্যবধানে। বোঝাই যাচ্ছে নতুন শুরুর কথা বলে যে দায়িত্ব নিয়েছিলেন ডরিবাল, সেই শুরু এখন পর্যন্ত করতে পারেনি। তাই ক্রমেই চাপের মুখে পড়েছেন এই ব্রাজিল কোচ। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে এমন হারের পর নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশনে ডরিবালের ছায়াটা নিয়ে কথা উঠেছে, এমন খবর পেয়ে ব্রাজিলিয়ান শীর্ষ সাংবাদিক ও গ্লোবো জানিয়েছেন, গত নভেম্বরে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনার ম্যাচটি ডরিবালের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেখানে কলম্বিয়ার বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনার বিপক্ষে মুখ থুবড়ে পড়েছেন। এমন পারফরম্যান্সের পর সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজের সঙ্গে কোচের সম্পর্ক আরও খারাপ হতে শুরু করেছে। ও গ্লোবো তাদের প্রতিবেদন লিখেছে, ব্রাজিলের ড্রেসিং রুম অবস্থা খুব একটা সুষ্কর নয়। কোচের উপর যে চাপ আসছে সেটা জানেন সবাই। চাপ টের পাচ্ছেন ডরিবালও। দায়িত্ব নিরাপদ বোধ করছেন কি না এই প্রশ্নে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এসব আসলে আমার নিয়ন্ত্রণের বাহিরে। ব্রাজিলের কোচ হিসাবে আবারও আলোচনায় এসেছেন কার্লো অ্যানচেলত্তির নাম। 2023 সালে জুলাইয়ের বার্তা অবস্থায় এএফপি নিশ্চিত করেছেন 2024 সালে কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন এনএসটি। এরপর থেকে ব্রাজিল সমর্থকেরা আলোচনাতীত ভবিষ্যৎ কোচ হিসাবে দেখে নিয়েছিলেন উনাকে। তবে এ সম্ভাবনা উড়িয়ে দিয়ে 2026 পর্যন্ত রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন এনএসটি। সেই নামটি আবার এখন ঘুরে ফিরে গতকাল দ্বিতীয়বারের মতো সিবিএফ সভাপতি হওয়ায় রদ্রিগেজ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবছেন হচ্ছে না। তিনি দায়িত্বে থাকবেন 2030 সাল পর্যন্ত। গত মেয়াদে দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি বেশ কয়েকবার এনএসটির দায়িত্ব নেওয়ার নিশ্চয়তা দিয়েছেন। তবে ক্লাব বিশ্বকাপের জন্য আপাতত কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। রিয়ালের সঙ্গে এনএসটির 2026 সাল পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাব বিশ্বকাপের পর রিয়ালের দায়িত্ব ছাড়ার সম্ভাবনা আছে তার। ও গ্লোবো জানিয়েছেন, এনএসটির ব্রাজিলের দায়িত্ব নেওয়ার বিষয়ে